এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, গরম গরম ভাতের সাথে শুটকির ভর্তা ডোলে ডোলে। আটটা না, ও 200 টাকা চকলেট খাইছে কেন? না আমি নিছি না দুইটা, আবার তুমি কেন? বিথি এখানে বিথি ফ্রেন্ডের জন্য পাথর কুড়া সাদা পাথরের ব্লগ নিয়ে ফাইনালি চলে আসলাম। যদিও আমরা একই দিনে দুইটা জায়গায় গিয়েছি, সবকিছু আমি ডিটেলসে বলছি। তার আগে চলো আমরা লাঞ্চ করে নিই। এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, গরম গরম ভাতের সাথে শুটকির ভর্তা ডোলে ডোলে, চটকে 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 খেতে হবে। মুরগির মাংসের পরিমাণ খুবই কম, মুরগিটা অনেক ছোট্ট। এখন ঝোল খেলে বুঝা যাবে মাংসের টেস্ট কেমন। অনেক মজা। এই মাংসের টেস্ট ছিল আমরা গ্রামে গেলে মাটির চুলার যে মাংস খাই একদম সেটার টেস্ট। মাটির চুলা এই জন্যই বললাম কারণ মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম মজা হয়, একটা অন্যরকম ভাব আসে মাটির চুলায় কোনো কিছু রান্না করলে। সেই সাথে দেশি মুরগির এরকম লাল লাল ঝোল, সাথে এক কামড় কাঁচামরিচ থাকলে লাঞ্চে আর কি লাগে। খুব পছন্দের, আমার খুব পছন্দের। হ্যাঁ, আমাদের বিধি হচ্ছে মেকআপ করতেছে। আমাকে একটু লাগাই দাও ব্লাশ। এই যে ওর মেকআপ, এই যে ও যেরকম ছোট্ট, ওর মেকআপটাও ছোট্ট। ও বলে ইউ গাইস আর সো গাইয়া। আবার বলো, ইউ গাইজ আর সো গাইয়া। অজপাড়া বলো। অজপাড়া তো ওকে তো ফেরি অজপাড়া থেকে তুলে আনছে ছিল। জামাইকে সানস্ক্রিন লাগাই দিলাম, কোথাও ঘুরতে আসলে। ওরা এমনিও কালা, আরো কালা হয়ে গেছিল। পারবেন 200 অনেক বেশি বলছেন আপনি, এগুলো 100 টাকা। না না 100 হলে দেন, দুইটা নিব। এবার আমি তোমাদের ডিটেলস বলি। আমরা যেহেতু একদিনে দুই জায়গা গিয়েছি, আশা করি রাতারগুলের ব্লগটা ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছো। আর রাতারগুলের ব্লগটা অনেক বেশি ফানি হয়েছে, যারা দেখোনি এখনই গিয়ে দেখা, কেননা ওই ব্লগটা দেখে তোমরা এত হাসবা, কারো যদি মন খারাপ থাকে কারো মন ভালো হয়ে যাবে ওই ব্লগটা দেখলে। সো দেরি না করে আগে রাতারগুলের ব্লগটা দেখে আসো যদি দেখে না থাকো। আমরা যেহেতু একই দিনে দুইটা জায়গায় যাব, তাই আমরা এক্সট্রা করে ড্রেস নিয়ে নিয়েছি। এখন আসি আসল কথায়, যেখানে আসবা সাদা পাথরের রাতারগুলের পরে, ওখানে কিন্তু তোমরা চেঞ্জিং রুম পাবা। খাবারের হোটেলগুলোর পাশেই চেঞ্জিং রুম আছে, যার কারণে তোমাদের এটা নিয়ে আর প্যারা খেতে হবে না। অবশ্যই ড্রেস নিয়ে আসবা। আবার অনেকে সাদা পাথরে আসলে গোসল করে, তাদের এক্সট্রা করে আবার ড্রেস নিয়ে আসতে হয়, কিন্তু আমরা ওরকম ভিজিনি। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আর প্যারা নেই নাই। আচ্ছা, অন্য নিচে নামে নাই, তো সিভাকে কোম্পানি দেওয়ার জন্য আমাকে আসতে হয়েছে। নিরামিষ জামাই পানিতে নামতে চায় না, সে পানিতে নামতে চায় না, একটু করে নেমে আমার ভালো লাগছে না, কি ঠান্ডা কি ঠান্ডা হয়েছে। হারিয়ে পাথরটার দাম উঠে ফেলছে। ওর জামাইকে যে কি পরিমাণ ডিস্টার্ব করতেছে ছবি তোলার। বিথি এখানে বিথি ফ্রেন্ডের জন্য পাথর কুড়াচ্ছে, তাও স্যান্ডেল পরে সে এখানে নামছে। এখন হচ্ছে আমাদের টুকটাক একটু শপিং করার পালা। আমরা যেহেতু মেয়ে, একটু করে শপিং দেখলে তো আমাদের কিছু না কিছু নিতেই হয়। এখানে কিন্তু বেশ ভালো কম দামে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট পাওয়া যায়। এটা 680 না, সুইটা যে একটার পর একটা চকলেট খাচ্ছে। দুটা হয়েছি, আর খাইও না। কি সমস্যা? না আর খাইও না, কোনো প্রয়োজন কেন? নাই। খেলে তোমার কি? না কোনো প্রয়োজন নাই, এটা সিমটা খাবো। কি সিমরা চুড়াটা নাও, 660 টাকা আছে। খাও খাও খাও, তোমরা এখানে আসছো না, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি বাদ দিছো কেন? তুমি আজকে নিয়ে নাও, 80 টাকা হয়ে যাবে। সেটাই। কয়টা খাইছো চকলেট নিয়ে? 8টা। ও এখানে এসে একটার পর একটা খাইতেই আছে। টাকার কথা চিন্তা করতেছ না তুমি? আসো যে না, কোনো চিন্তা করার দরকার নেই। দুলাভাই থাকতে কি লাগে, টাকার কথা চিন্তা করতে হয়। 10 টাকা দাও। না আমি নিছি না দুইটা, আবার তুমি কেন? তুমি তুই এখানে আসার পর থেকে চকলেট মুখের মধ্যে একটা ঢুকাইতে আছে। তোমাকে কি খাচ্ছ? কয়টা খাইছো চকলেট? 20 টাকা খাইছে মনে হয়। আমি 8টা খাইছি। 8টা না, ও 200 টাকা চকলেট খাইছে কেন? ও বিথি, ও চকলেটের দোকানে যে সামনে অনেকগুলো চকলেট দেখছে, গিলতে আছে বিনা বিনা পয়সায় পয়সায়। কত জিজ্ঞাসা করতেছে না? আমার ব্যাংক আমার পাশে দাঁড়ায়, মুখে ঢুকাই ফেলতেছে। ওর ব্যাংক, ওর ওপেন ব্যাংক। এটা কত? 20 টাকা। খাইতেই আছে দেখছি, সাফারি কিটকেট সবগুলো খাই ফেলছে। থ্যাংক ইউ সুভা। ও আমাকে অলওয়েজ চকলেট কিনে দেয়। দোকানে গেলে আমার ফার্স্ট কোশ্চেন থাকে কি খাবা? চকলেট। কারণ আমি জানি বিথিকে চকলেট দিলেই হয়েছে। ইভেন ও চকলেট নিজে না খেয়েও আমাকে কিনে দেয়। এটাই ছিল আমাদের সাদা পাথরের একটা ব্লগ। তাছাড়া সিলেটের আরো একটা ব্লগ কিন্তু আসছে। তোমরা আমাদের সিলেটের ব্লগগুলো অনেক বেশি এনজয় করো।
বিশেষ করে রাতারগুলো যে ব্লগটা দিলাম ওখানে তোমরা এত ফানি ফানি সুন্দর সুন্দর কমেন্ট করেছো। ইনশাল্লাহ সামনে আরো আমাদের গ্রুপের ব্লগ দেখবা তোমরা। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, অবশ্যই ফলো দিতেও কিন্তু ভুলবা না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।